ঈদের আগে পাইলট বেসিসে আমরা 14টি ইউনিটে এই প্রজেক্টটি শুরু করছি। হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই তিনটি সেক্টরের কাছে কার্ড পৌঁছানোর চেষ্টা করব এবং গ্র্যাজুয়ালি এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর কাছে পৌঁছাবে। দ্বিতীয়ত ফ্যামিলি কার্ড, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ম্যানিফেস্টো ছিল এবং আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই ফ্যামিলি কার্ডের পুরো সেক্রেটারিয়াল সাপোর্টটা দিচ্ছে ফিনান্স মিনিস্ট্রির সাথে করে। এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে ঈদের আগে পাইলট বেসিসে আমরা 14টি ইউনিটে এই প্রজেক্টটা শুরু করছি। এই 14টি ইউনিট 14টা উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডকে নিয়ে শুরু হবে এবং এই পাইলট বেসিসে 14টি ইউনিটে যদি আমরা সাকসেস হতে পারি, একইভাবে একই ডিজাইনে একইভাবে কমিটি গঠন করে আমরা পরবর্তীতে গ্র্যাজুয়ালি পুরো বাংলাদেশে এই প্রজেক্টটি আমরা চালু করব। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারের জন্য, পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, নারী বা মা বা বোন, তার নামে ফ্যামিলি কার্ডটি হবে। এটি একটি ইউনিভার্সাল প্রজেক্ট। গ্র্যাজুয়ালি এটি সবাই আমরা পাবো, অবস্থা ভেদে সবাই পাবো, টার্গেট কোনো গ্রুপ থাকবে না। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আমাদের সেফটি নেট যে কার্ডসগুলো আছে, বিধবা ভাতা কার্ড আছে, বয়স্ক ভাতা কার্ড আছে, কৃষি কার্ড, আমাদের গর্ভবতী ভাতা কার্ড আছে, এই সকল কার্ডগুলো ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে অনেক ধরনের কারাপশন হয়েছে। অনেক সময় দেখা গেছে যাদের মাধ্যমে এই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন হতো, তারা অনেক সময় বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা চাইতো। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা গ্র্যাজুয়ালি ইন্টিগ্রেটেড সিস্টেমে আগাবো, যেন সকল কার্ডগুলোকে নিয়ে একটি কার্ড করা যায়। কিন্তু এই মুহূর্তে যেহেতু ঈদের আগে সময়টা খুবই কম, সেই জন্য আমরা পাইলট বেসিসে কেবলমাত্র ফ্যামিলি কার্ড নিয়ে এগোচ্ছি। বাকি সব কার্ডগুলো অ্যাজ ইট ইজ থাকবে। তবে যাদের নামে ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে, তাদেরকে অন্যান্য, যদি তারা অন্য কোনো কার্ডের বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাদেরকে অপশান দেওয়া হবে যে তারা আগের কার্ডগুলো রাখতে চান নাকি ফ্যামিলি কার্ড রাখতে চান। স্বাভাবিকভাবে যেহেতু ফ্যামিলি কার্ডে যে অ্যামাউন্টটা দেওয়া হবে 2,500 টাকা, এটা অন্যান্য কার্ডগুলো থেকে অনেক বেশি এবং একজন বেনিফিশিয়ারি ওটাই নিতে চাইবেন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে স্কোরিং ভিত্তিতে আমরা এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই তিনটি সেক্টরের কাছে কার্ড পৌঁছানোর চেষ্টা করব এবং গ্র্যাজুয়ালি এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর কাছে পৌঁছাবে। ঈদের আগে 10 তারিখে এটা শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই শুভ উদ্বোধনের দিন থেকেই কিন্তু প্রতি মাসে এই টাকাটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে যাবে, যারা এটার বেনিফিশিয়ারি হবেন। প্রথম মাসে 10,000, তারপরে মাসে আরও 10,000, তারপরে মাসে আরও 10,000, এরকম করে 4 মাসের আমরা একটা প্রজেক্ট ইতিমধ্যে নিয়েছি, যেই প্রজেক্ট ভিত্তিতে আমরা এই 4 মাস ধরে প্রথম মাসে যারা পাচ্ছেন, দ্বিতীয় মাসেও তারা পাবেন, তৃতীয় মাসে পাবেন এবং এটা আমরা আমাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে কতদিন পর্যন্ত চালাতে পারবো সেটা আমরা ভবিষ্যতে জানিয়ে দেব। তবে এটা পুরো বাংলাদেশের নারীদেরকে একটি জায়গায় নিয়ে যাওয়া পর্যন্ত আমরা এই প্রজেক্ট চালু রাখবো এবং ইউনিভার্সালি চালু রাখবো। এই কার্ডের বেনিফিশিয়ারি আমিও হব, আমাদের ডিসি মহোদয় হবেন, কিন্তু দেশের নাগরিক হিসেবে এবং আমরা একটি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে আমরা যে ধরনের বেনিফিট পেয়ে থাকি, সেই জায়গা থেকে সেই বেনিফিটটা, ফ্যামিলি কার্ডের বেনিফিটটা আমরা নেব কি নেব না, এটা আমাদের ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করবে।